তাহলে আমাদের ছিল হচ্ছে জি স্যার দেখা যাচ্ছে স্যার আপনার f of x, এটা ছিল হচ্ছে e tan 2x, এটা ছিল আমাদের প্রবলেম, তাই তো? এখন আমাকে সিম্পলি বের করতে বলছে ডেরিভেটিভ, তাহলে f প্রাইম x, তাই তো? দ্যাট ইজ ডেরিভেটিভ অফ x। তাহলে এখানে আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে একটু বলেন তো। এই পার্টিকুলার প্রবলেমের জন্য কোন ফর্মুলা আমরা ইউজ করব? কোনটা? e টু দি পাওয়ার tan 2x, তাই তো? e টু দি পাওয়ার tan 2x দেওয়া আছে, তার মানে হচ্ছে e এর পাওয়ার যা থাকবে সেটাই আমাদের বসবে প্রথমে, তাই না? ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে e টু দি পাওয়ার tan 2x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের প্রথমে e টু দি পাওয়ার tan 2x ই হবে। e টু দি পাওয়ার tan 2x কে ডিফারেন্সিয়েট করলে প্রথমে e টু দি পাওয়ার tan 2x এটাই হবে। এরপর আমাকে কি করতে হবে? দেন আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে কোনটাকে বলেন তো? স্যার ওই যে স্যার 2x রে 2x কেন? tan 2x কে করতে হবে। জি স্যার tan 2x রে সরি স্যার tan 2x এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে যেহেতু e এর পাওয়ার x থাকলে আমরা ডিফারেন্সিয়েট করলে পাই e এর পাওয়ার x, কারণ এরপরে যখন x কে আমরা ডিফারেন্সিয়েট করি আরেকবার, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে x এর সাপেক্ষে 1 হয়, তাই তো? জি স্যার তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা বলি যে e টু দি পাওয়ার x ইনটু 1, দ্যাট ইজ e টু দি পাওয়ার x, সেম। কিন্তু যখন আমরা e টু দি পাওয়ার tan 2x কে করতেছি, তখন প্রথমে পেলাম e টু দি পাওয়ার tan 2x, দেন tan 2x কে আবার যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা কি পাই দেখি। তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা প্রথম অংশ তো যা ছিল তাই, e টু দি পাওয়ার tan 2x এটা সেম থাকলো। এখন এই সেকেন্ড পার্ট যখন করতেছি, তাহলে tan 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতে পারেন? tan 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাহলে আমরা যখন ট্রিক ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েট করি, tan কে ডিফারেন্সিয়েট করলে আমাদের হয় সেকেন্ড স্কয়ার, তাই না? tan কে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে সেকেন্ড স্কয়ার। অ্যাকচুয়ালি হ্যালো, tan x এর ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে sec স্কয়ার x। এখন তাহলে আমাদের দেওয়া আছে tan 2x, তাহলে কি হবে? sec স্কয়ার 2x। জি স্যার sec স্কয়ার 2x লাগবে। এখন কি করতে হবে? আমাকে এই 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করব আমরা 2x কে আবার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রথম অংশটুকু সেম, e টু দি পাওয়ার tan 2x, দেন হলো আমাদের এখানে sec স্কয়ার 2x, আর 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কত আসবে? তাহলে 2x এর ডিফারেন্সিয়েট করলে আমাদের 2 যেহেতু হচ্ছে কোএফিশিয়েন্ট, তাই না? তাহলে 2 হচ্ছে যা তাই বসে যাবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? x এর সাপেক্ষে x করলে 1 হয়, তাই না? তাহলে 2x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমরা সিম্পলি পাবো হচ্ছে 2। এরপর পুরো টার্মটা যদি আমরা লিখি, তাহলে আমরা সাজায় লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। 2টাকে সামনে নিয়ে আসছি, তারপরে দেখেন e টু দি পাওয়ার tan 2x, এরপরে sec স্কয়ার 2x, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার। এই ধরনের ম্যাথ যখন করব তখন আমাকে সিম্পলি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে প্রথমে আমরা করলাম হচ্ছে e টু দি পাওয়ার x এর যে ফর্মুলা ওইটা অ্যাপ্লাই করলাম, যে e টু দি পাওয়ার x এর ফর্মুলা ছিল e টু দি পাওয়ার x, কিন্তু এখানে যেহেতু আমাদের e টু দি পাওয়ার x নাই, আমাদের আছে e টু দি পাওয়ার tan x বা tan 2x, সেক্ষেত্রে আমাকে প্রথমে e টু দি পাওয়ার tan 2x লিখতে হবে। দেন যদি x থাকতো তাহলে আমরা বলতাম যে ওটা ডিফারেন্সিয়েট করলে 1 হয়, কিন্তু এখন যেহেতু আমাদের আছে tan 2x, সেক্ষেত্রে tan 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে। তাহলে tan 2x কে যখন ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমরা পাই tan এর ডিফারেন্সিয়েশন কি? tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই sec স্কয়ার x, তার মানে tan 2x কে করলে পাবো sec স্কয়ার 2x। দেন আমাকে আবার কি করতে হবে? 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে একটা কনস্ট্যান্ট মান আছে, 2 হচ্ছে আমাদের এখানে কোএফিশিয়েন্ট, 2টা থাকবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 1। তাহলে সিম্পলি 2x বা 5x যাই বলেন না কেন, ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র আমরা ওই কোএফিশিয়েন্টের মানটাই পাবো, এক্সট্রা যেহেতু 1 হয় 1 বাদ হয়ে যাবে। তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 2। পরে ওটাকে আমরা যে সাজাই লিখি, 2টাকে প্রথমে নিয়ে আসলাম, বাকিটা লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো, তাই না? জি স্যার ওকে, সিমিলার ওয়েতে আমরা আরেকটা প্রবলেম দেওয়া আছে আমাদের সামনে, একটু দেখেন এটা একটু সলভ করি।
তাহলে এখানে কোন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে একটু বলেন তো সেকেন্ডটার জন্য? সেকেন্ডটার জন্য স্যার তাহলে আমাদের এখানে বলা আছে, আমি একটু উঠাই নিই, আমার এখানে কালিটা বেশি হয়ে গেছে, দেখতে সমস্যা হচ্ছে। লন দেন এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, এই হচ্ছে আমাদের এই প্রবলেম। এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম, 1 নাম্বারটা আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের বলা আছে হচ্ছে ফাংশনটা দেওয়া আছে fx ইকুয়াল লন x টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইকুয়েশন। এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে আমাকে। আমাকে তো স্যার প্রত্যেকটাই আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে। না, এখানে দেখেন প্রথমে লন নামে একটা ফাংশন আছে, লনের জন্য আমাকে প্রথমে কাজ করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট যখন লন কে করি, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে এটা মনে আছে কি ফর্মুলা? লন এক্স এর একটা ফর্মুলা না স্যার, ডিফারেন্সিয়েশনের। তাহলে লন এক্স এর ফর্মুলা ছিল যখন আমরা লন এক্স কে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডিফারেন্সিয়েটেড রেজাল্ট হচ্ছে 1/x। তাহলে ফর্মুলাগুলো একটা চার্ট আপনাদের দিয়ে দেবো। সরি স্যার বুঝতে পারি নাই। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x 1/x 1/x। হ্যাঁ 1/x। তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ হবে 1/x, বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা এখানে যেটা লিখবো দেখেন প্রথম লাইনে আমরা লিখবো, যেহেতু আমাদের লন এক্স নাই, আমাদের আছে লন এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, তাহলে আমাকে লিখতে হবে 1 যেটা দেওয়া আছে পুরাটাই এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, এটা লিখলাম প্রথমে। যেহেতু আমাদের ফর্মুলাটা দেওয়া আছে লন এক্স এর, সেই জন্য আমরা লিখতাম 1/x। যেহেতু আমাদের এখানে আছে কি লন এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা লিখলাম 1/x টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, ঠিক আছে? এরপরে এই যে নিচের টার্মটা যেটা আছে যে x টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, এটাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? এই যে একটা পার্টে পর আরেকটা পার্ট আমরা করতেছি, এইটাকেই বলে চেইন রুল। তাহলে ডিফারেন্সিয়েশন এটার নাম হচ্ছে চেইন রুল, যে আমরা চেইন আকারে একটার পর একটা ভাবে করে আগাই। তাহলে এখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে d বাই dx। এখন ডিফারেন্সিয়েট করতে হবে এই টার্মটাকে x টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আর প্রথম টার্মটা কিন্তু শেষ, লগের কাজটা আমাদের হয়ে গেছে, 1/x টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 4, এটা হচ্ছে লন করলে এটা আসছে। তাহলে এই টার্মটা আমাদের অ্যাজ ইট ইজ থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে এটা আমি লিখলাম না, এটা অ্যাজ ইট ইজ, উপরে যা আছে সেম, বোঝা যাচ্ছে তো? এটাই সেম, উপরে যা আছে এটা এখানে বসতেছে সেম। সেকেন্ড টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করবো সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটাকে আলাদা করে, যেটা বলছিলেন আপনি যে প্রত্যেকটা আলাদা করে করতে হবে, এটাকে আলাদা, এটা আলাদা, তাই না? জি স্যার। তাহলে তিনটা টার্মকে আলাদা করে আমরা ডিফারেন্সিয়েট করবো। সেক্ষেত্রে 3 বার লিখে নিয়ে করতে পারেন যে d বাই dx অফ x কিউব প্লাস d বাই dx অফ 3x d বাই dx অফ মাইনাস 4। জি স্যার। যেহেতু ছোট প্রবলেম আমরা ওভাবে না লিখে একসাথে করে ফেলি, তাই না? ওকে স্যার। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা x কিউবকে যখন ডিফারেন্সিয়েট করব, তাহলে আমাদের একটা পাওয়ার রুল ছিল ডিফারেন্সিয়েশনের, পাওয়ার রুলটা কি মনে আছে? ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল কিভাবে পাওয়ারের কাজ করতাম? তাহলে x টু দি পাওয়ার 3 এর জন্য কিন্তু আমাদের পাওয়ার রুল অ্যাপ্লাই করতে হবে। করা হয়েছে স্যার বলতে এখন ভুলে গেছেন তাই না? না, ভুলে গেছি বলতে স্যার একবার দেখলেই হয়ে যাবে আর কি, মানে এরকম একটা অবস্থা। ওকে, সমস্যা নাই। পাওয়ার রুলটা ছিল এরকম যে আমরা পাওয়ারের ক্ষেত্রে কি করব, পাওয়ার যেটা আছে সেটাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে। জি স্যার। x টু দি পাওয়ার 3 এর জন্য আমরা যেটা করব যে প্রথমে 3টাকে সামনে নিয়ে আসব, ঠিক আছে? পাওয়ার যেহেতু 3 আছে 3টাকে সামনে নিয়ে আসব। এরপরে আমরা x লিখে পাওয়ার যেটা আছে 3 ছিল, এখন পাওয়ার 1 কমাই দিব। তাহলে 3 ছিল, আমাকে কি করতে হবে 3 মাইনাস 1 দ্যাট ইজ 2 লিখতে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে এটাই হচ্ছে পাওয়ার রুলের নিয়ম, যা পাওয়ারটাকে প্রথমে সামনে নিয়ে আসব, এরপরে পাওয়ারটা 1 কমাই দিব। তাহলে আমাকে ছিল x কিউব, ওটাকে 3 কে প্রথমে সামনে নিয়ে আসলাম, 3 হলো, তারপরে x কিউব ছিল, তাহলে 1 কমাই দিলে কত হচ্ছে x স্কয়ার 2। তাহলে আমার এখানে হচ্ছে 3x স্কয়ার, দেন প্লাস সাইন দিলাম, মাঝখানে প্লাস আছে যেহেতু আমাদের কোশ্চেনে। এরপর 3x, তাহলে 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3x কে ডিফারেন্সিয়েট করলে হবে 3 হচ্ছে আমাদের এখানে কোএফিশিয়েন্ট, তাই না? কোএফিশিয়েন্ট 3 আর x হচ্ছে আমাদের এখানে কি ভেরিয়েবল। তাহলে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 হয়, তাহলে 1 এর সাথে 3 মাল্টিপল করলে 3 হবে। তাহলে 3x থাকুক বা 5x থাকুক, যাই থাকবে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ কি আমাদের কোএফিশিয়েন্টের যে মান ওটাই বসে যাবে। যেমন উপরে আমরা করছিলাম 2x কে যখন করছিলাম তখন কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, তাই না? তাহলে সেই ওয়েতে আমরা 3x কে ডিফারেন্সিয়েট করলে 3 পাবো।
আর -4 এটা একটা কনস্ট্যান্ট মান, তাই তো? তাই এটা শুধু 4 হবে মাইনাস। না, কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0। তাহলে কোন একটা কনস্ট্যান্টকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব সেটা 3 4 5 100 1000 যাই থাকুক না কেন, ওটার মান হচ্ছে 0। 0। তাহলে ফর্মুলা আমরা দিয়ে দেবো আপনাদের একটা চার্ট, যে কনস্ট্যান্টকে যখন তার মানে d/dx অফ এনি কনস্ট্যান্ট অলওয়েজ 0 অ্যান্সার। তার মানে হচ্ছে এই -4 এই টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে যেহেতু 0 হবে তাহলে -0 এটা আমি লিখলাম না, ইগনোর করলাম, লেখা দরকার নাই, তাই না, 0-র জন্য। তাহলে ওটা না লিখলে দেখেন, তাহলে এই পাশেরটা আমাদের যা ছিল তাই, এবং সাথে হচ্ছে এই 3x² প্লাস 3। তাহলে এই পাশে আমি লিখে দিই যাতে যারা পরে দেখবে তাদের সুবিধা হয়, যে উপরে ছিল 1 আর নিচে থাকবে আমাদের x⁻³ প্লাস 3x - 4, এন্ড এই পাশে হচ্ছে আমাদের যেটা আছে 3x² প্লাস 3। এখন যদি আমি আরেকটা লাইন লিখি তাহলে দেখেন এটা গুণ ফরম্যাটে আছে দুইটা, তাই না? এই পার্টের সাথে এই পার্ট গুণ ফরম্যাটে আছে, মাল্টিপল ফরম্যাটে আছে। তাহলে এটাকে আমি উপরে নিয়ে আসতে পারি কিনা, যে এরকম লিখতে পারি কিনা 3x² প্লাস 3 বাই x⁻³ প্লাস 3x - 4 লিখতে পারি না? তাহলে এটাই আমাদের অ্যান্সার এই ক্ষেত্রে, এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এটা অ্যান্সার। তাহলে আমরা দুইটা প্রবলেম দেখলাম, একটা হচ্ছে লনের রেসপেক্টে, তাহলে লনের ফর্মুলা ছিল 1/x, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর প্রথমটা দেখলাম আমরা ই এর ফর্মুলা, তাহলে ই এর ফর্মুলা ছিল e⁻x হলে e⁻x-ই হয়, কিন্তু e⁻x না হয় যদি অন্য কিছু থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, যেমন e⁻10⁻x ছিল, আমরা 10⁻x-কে আবার ডিফারেন্সিয়েট করেছি। তাহলে ওইভাবে করে আমাকে চেইন রুল ইউজ করে করে করতে হবে। যদি আমরা দেখি শুধু x থাকতো e⁻x, তাহলে বলতাম যে অ্যান্সার হচ্ছে e⁻x, আর কিছু করা লাগতো না। কিন্তু যেহেতু আমাদের e⁻x না থেকে e⁻10⁻x আছে, সেক্ষেত্রে আমাদের 10⁻x-কে আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। সেম ওয়েতে একটু বলেন তো, যে আমার যদি এরকম থাকতো একটা প্রবলেম, e⁻ সিম্পলি 3x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসতো উপরেরটা অনুসারে একটু বলেন তো, 1 নম্বর অনুসারে এটাকে 3 তো আসতো স্যার, কারণ x এর সাথে তো তার উপরে পাওয়ার নাই, সো ডিফারেন্সিয়েশন করলে তো শুধু 3 থাকবে স্যার। না, এটার ক্ষেত্রে প্রথমে কি লিখবো, এখন ডিফারেন্সিয়েট করলে প্রথমে কি হবে এটা? e⁻3x এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো, তাহলে e এর পাওয়ার যাই থাকুক আমাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমে ওটাই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথম লাইনে লিখবো e⁻3x, যা ছিল তাই। যেমন আগে ছিল কি e⁻10⁻x, তাহলে আমরা ওই ক্ষেত্রে ওটাই লিখছিলাম না প্রথমে, e⁻10⁻x। জি স্যার। তাহলে এখন দেওয়া আছে e⁻3x, তাহলে আমরা e⁻3x-ই লিখবো। এরপরে দেখেন, যেহেতু 3x আছে, শুধু x নাই, শুধু x থাকলে কিন্তু আমরা আর কিছু করতাম না, e⁻x থাকলে অ্যান্সার e⁻x-ই বলতাম। যেহেতু 3x আছে, আমাকে কি করতে হবে, 3x-কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে d/dx অফ 3x, তাহলে d/dx অফ 3x করলে কত আসে? 3 তো আসবে স্যার। হ্যাঁ, তাহলে e⁻3x এর পাশে চা ছিল তাই, আর যখন 3x-কে ডিফারেন্সিয়েট করব তখন আমাদের আসবে 3। স্যার তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 3 টু দেখা যাচ্ছে না স্যার, কারণ স্যার আমরা বোর্ডটা একটু উপরে তুলতে পারি স্যার। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। তাহলে অ্যান্সারটা হবে 3e⁻3x। ওকে, তাহলে আমরা এখানে প্রবলেম আছে কোনো, যে প্রবলেমগুলো দেখলাম? না স্যার, এখানে প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেম দেখি, যে আমাকে ডেরিভেটিভ বের করতে বলছে fx ইকুয়াল ln, উপরে বলা আছে x⁻² sin x, আর নিচে আছে 2x + 1। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করি তাহলে। জি স্যার। তাহলে আমরা এটাকে 3 নাম্বার বলি। আমাদের প্রবলেম হচ্ছে fx ইকুয়াল ln x² sin x upon 2x + 1। তাহলে এখন দেখেন, আমরা যখন লগের ম্যাথ করছিলাম এর আগে, আপনারা হয়তো ক্লাস 9, 10 বা 11-এ হয়তো লগ নিয়ে কাজ করছেন, তাহলে লগারিদম ছিল না আমাদের, লগারিদম? জি স্যার, ছিল স্যার। লগের কিছু প্রপার্টি ছিল, তাই তো? লগের কিছু প্রপার্টি ছিল, যে লগ আমরা কি করতে পারি, ওই প্রপার্টিগুলো ইউজ করে লগের প্রবলেমগুলো সলভ করতে পারি। দেখেন এখানে আমাদের লগ বলে যে টার্মটা দেওয়া আছে, দুইটা টার্ম দেওয়া আছে, উপরে দেওয়া আছে x² sin x, নিচে দেওয়া আছে 2x + 1। তাহলে এটা কি ভাগ ফরম্যাটে আছে না, উপরেটা নিচেটা ভাগ? স্যার ভাগ ফরম্যাটে আছে। হ্যাঁ, তাহলে লগের ক্ষেত্রে আমরা একটা
রুল ছিল যেটাকে আমরা বলতাম কোশেন্ট রুল, মনে আছে কিনা? কোশেন্ট রুল নামে একটা রুল ছিল, যদি ভাগে থাকে কোনো কিছু এরকম তাহলে সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে আমি এই যে উপরে লেখা আছে এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখেন যে লগ এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস লগ 2x প্লাস 1। তো এটা একটা ফর্মুলাই ছিল আমাদের, এটাকে বলতাম হচ্ছে কোশেন্ট প্রপার্টি বা কোশেন্ট রুল লগের ক্ষেত্রে। যে যখন দুইটা টার্ম, দেখেন সামনে কি লগ কমন না দুইটার ভিতরে, লগ হচ্ছে কমন, দেন বলা আছে কি উপরের টার্মটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স, নিচের টার্মটা হচ্ছে 2x প্লাস 1। তাহলে সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোকে আমরা কি করতে পারি, এটাকে সেপারেট করার জন্য, সহজ করার জন্য, কাজ ইজিলি কাজ করার জন্য আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারি। যে আমরা কি করব, যেহেতু ভাগ আকারে আছে আমরা এটাকে মাইনাস আকারে লিখবো। তাহলে লগটা দুইটা টার্মের সাথেই আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। প্রথমে লিখলাম হচ্ছে লগ, লন বলা আছে, এলএন থাকলে আমরা লন বলি আর এলওজি থাকলে লগ বলি, দুইটাই সেম জিনিস, একটা হচ্ছে ন্যাচারাল লগ আর একটা হচ্ছে আমাদের কমন লগ। তাহলে আমরা লন বা লগ যেটাই বলি না কেন, তাহলে আমরা কি করলাম, প্রথমে এলএন লিখে প্রথমে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স, উপরের টার্মটা যেহেতু ভাগ করা আছে ভাগের জন্য আমরা কি মাইনাস সাইন দিলাম, মাইনাস সাইন দিয়ে আবার লিখলাম লন 2x প্লাস 1 দ্বিতীয় টার্মটা। তার মানে যখনই আপনারা দেখবেন যে দুইটা টার্ম এরকম ভাগ আকারে থাকে লগের ভিতরে, ওটাকে আমরা সিম্পলিফাই করার জন্য এভাবে লিখতে পারি। যে আমরা এখানে আসলে fx ইকুয়াল লন এক্স স্কোয়ার সাইন এক্স বাই 2x প্লাস 1 এইটাকে সলভ করতেছি। তাহলে এখানে সলভ করার জন্য আমাদের লগের যে প্রপার্টি ছিল, কোশেন্ট রুলের প্রপার্টি ছিল যে ভাগ আকারে যখন দুইটা টার্ম থাকে তখন উপরে এবং নিচে দুটো ভাগ আকারে আছে, উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স আর নিচে আছে 2x প্লাস 1। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি। প্রথমে লিখবো হচ্ছে লগ লেখে উপরের টার্মটা, তাহলে লগ লেখে উপরের টার্মটা লিখলাম এক্স স্কোয়ার সাইন এক্স, মাইনাস সাইন দিয়ে লিখলাম নিচের টার্মটা লগ দিয়ে 2x প্লাস 1। তাহলে ভাগ আকারে থাকলে আমরা মাইনাস দিয়ে এরকম করে এক্সপান্ড করতে পারি এটাকে। একইভাবে যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা কি করতে পারতাম জানেন, আমরা প্লাস করতে পারতাম। যদি গুণ আকারে থাকে তাহলে আমরা প্লাস ইউজ করি, আর ভাগ আকারে থাকলে আমরা মাইনাস ইউজ করি। তাহলে আমরা এটাকে প্রথমে সিম্পলিফাই করে এটা করলাম। এখন দেখেন পরবর্তী লাইনে আমরা কি করব, পরবর্তী লাইনে যদি একটু খেয়াল করেন প্রথমে আছে লন, তাই না, এলএন, এরপরে এক্স স্কোয়ার এবং সাইন এক্স দুইটা টার্ম আছে না, এখানে এক্স স্কোয়ার একটা টার্ম সাইন এক্স একটা টার্ম, দুইটার ভিতরে কি গুণ আছে না, আসলে পাশাপাশি যেহেতু লেখা দুইটার ভিতরে গুণ আছে, তাই তো? তাহলে এখন আমরা কি করব, এটাকেও সেপারেট করব। তাহলে ভাগের ক্ষেত্রে সেপারেট করার জন্য আমরা বলছিলাম মাইনাস দিয়ে সেপারেট করি, তাই তো? আর গুণের ক্ষেত্রে সেপারেট করব প্লাস ইউজ করে। তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে লিখব এরকম যে লন এক্স স্কোয়ার প্লাস লন সাইন এক্স। বোঝা যাচ্ছে? জাস্ট আমরা এক্সপান্ড করে দিলাম, আর মাইনাস দিয়ে পাশে যেটা ছিল ওটা লিখে রাখতেছি আমরা লন 2x প্লাস 1। তাহলে আমরা প্রথমেই কি করলাম, আমাদের যে প্রবলেমটা ছিল এটা দেখতে অনেকটা বড় ছিল, আমরা এখন একটা সিম্পলিফাই করে ফেললাম, তাই না? তাহলে এখানে দুইটা প্রপার্টি অ্যাপ্লাই করছি। প্রথমে আমরা অ্যাপ্লাই করছি ভাগের প্রপার্টি, ভাগ ছিল এই জন্য আমরা কি মাইনাস করে এটাকে প্রথমে সিম্পলিফাই করলাম, পরে ছিল গুণ, এটাকে প্লাস করে সিম্পলিফাই করলাম। এখন দেখেন তিনটা টার্ম হয়ে গেছে এবং তিনটাই সিম্পল টার্ম, এখানে কিন্তু আর ভাগের কাজ নাই। তাহলে ডিফারেন্সিয়েশনে আমরা যদি ভাগের কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের বড় ফর্মুলা ইউজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে আমরা দেখলাম যে এটা সিম্পলিফাই করে ফেলছে মোটামুটি, আমরা এখন খুব সিম্পলি এটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা প্রথম সলভ করা শুরু করি। প্রথম টার্মটা দেওয়া আছে লন এক্স স্কোয়ার, তাই তো? লন এক্স এর ফর্মুলা আমরা জানি, লন এক্স এর ফর্মুলা বলছিলাম 1/x, তাই না? এর আগের ম্যাথ যখন করছিলাম লন এক্স এর জন্য বলছিলাম 1/x। তাহলে এখন আমাকে লিখতে হবে 1 যেহেতু এখানে এক্স নাই আছে এক্স স্কোয়ার, তাই না? লন এক্স স্কোয়ার আছে না? জি স্যার। আমাকে লিখতে হবে 1/x স্কোয়ার। তাহলে লন এক্স থাকলে লিখতাম 1/x, যেহেতু আছে লন এক্স স্কোয়ার সেক্ষেত্রে লিখতে হবে লনের জন্য কি 1/x স্কোয়ার। বোঝা যাচ্ছে? এখন যদি থাকতো লন এক্স কিউব, এটাও তো স্যার 1/sin x, তাহলে এটা যদি এক্স কিউব থাকতো তাহলে কি লিখতাম, x কিউব, তাহলে 1/x কিউব লিখতাম, তাই তো? জি স্যার। তাহলে লনের পরে যে টার্মটা আছে ওই টার্মটাই আমরা নিচে লিখে দিলাম। এখন দেখেন এখানে দ্বিতীয় টার্মে যাওয়ার আগে এখানে একটু কাজ বাকি রয়ে গেছে। কি কাজ দেখেন, যেহেতু এটা এক্স স্কোয়ার ছিল, শুধু এক্স না, শুধু এক্স থাকলে আমাদের কোনো কাজ ছিল না, যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে।
তাহলে একটা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে এখানে, যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমাকে এক্স স্কোয়ারকে যখন ডিফারেন্সিয়েট করব তাহলে সেক্ষেত্রে পাওয়ার রুল অনুসারে নিয়ম ছিল কি, পাওয়ারের রুল বলছিলাম কি, পাওয়ারটা প্রথমে সামনে চলে আসবে, জি স্যার 2 তাহলে 2 সামনে চলে আসবে। আর এরপর কি করতে হবে, স্যার। এক্স এর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার 1 কমাই দিতে হবে, যেহেতু সামনে স্যার। নিয়ে আসছে, এখন 1 তাহলে কমাবো। 1 তাহলে এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 মানে কি শুধু এক্স না, 1 তো লিখতে হয় জি না, স্যার। পাওয়ার 1 লেখা আর না লেখা একই জিনিস। তাহলে এক্স টু দি পাওয়ার জি। ছিল 2, সেটাকে আমরা লিখতে পারি 2x। তাহলে প্রথম টার্মটা আমাদের শেষ, প্লাস সেকেন্ড টার্মটা দেখেন লেখা আছে লন সাইন এক্স, জি তাহলে স্যার লন সাইন এক্স কে আমরা লিখবো কি সেম হয়তো 1 আপন সাইন এক্স, 1 upon sin x 1 আপন সাইন এক্স, এটা তো ক্লিয়ার তাই তো? জি স্যার এখন দেখেন শুধুমাত্র যদি আমার থাকতো লন এক্স তাহলে লিখতাম 1 আপন এক্স, যেহেতু আছে লন সাইন এক্স সেজন্য লিখলাম 1 আপন সাইন এক্স। এখন আমাদের আরেকটা কাজ আছে, সাইন এক্স কে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে বলতে পারেন? সাইন স্যার এক্স sin x সাইন এক্স কে করলে আসবে cos x, তাহলে আমাকে এখানে লিখতে হবে cos x, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে আমরা cos x লিখলাম। ওকে, জি স্যার এরপর আমাদের পরবর্তী টার্মে দেওয়া আছে ln 2x প্লাস 1, তাই তো? তাহলে কি হবে একটু বলেন তো, আমাদের সেই জিনিস বলেন, কি লিখবো আমরা? স্যার 1 ডিভাইডেড 2x প্লাস 1 1 ডিভাইডেড 2x প্লাস 1। এরপর আমার কি করতে হবে, এই 2x প্লাস 1 এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না? জি স্যার তাহলে এই টার্মটা যদি দেখেন, এই টার্মটা যদি শুধু x থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো কাজ ছিল না, যেহেতু এটা x না, x ছাড়া অন্য স্যার। কিছু। তাহলে আমরা প্রথমবার দেখছি x স্কোয়ার ছিল সেজন্য এটাকে করে আমরা 2x পেয়েছিলাম, দ্বিতীয়বার দেখলাম sin x ছিল সেজন্য এটাকে করে আমরা cos x পেয়েছি। এখন যেহেতু Cos x 2x প্লাস 1 আছে তাহলে এটাকে আবার করতে হবে, জি স্যার তাহলে এই 2x প্লাস 1 এটাকে যখন ডিফারেন্সিয়েট করব 2x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? স্যার আসবে না? 2 স্যার 2x 2 জি স্যার 2 আর আসবে 2x কে করলে 2 আসবে, যেহেতু x এর সাপেক্ষে x কে করলে আসে 1, আর যেহেতু 2 আছে আমাদের কোএফিসিয়েন্ট তাহলে যা তাই, তাহলে 2 থাকবে 2। আর 1 যেহেতু কনস্ট্যান্ট না 1, তাহলে 1 কে Yes, sir. কনস্ট্যান্ট এটা zero. ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তাহলে আমাকে আর লিখতে হবে না, তাহলে শুধু 2, তাই তো? স্যার তাহলে এখন এটাকে আমরা আরো একটু অর্গানাইজ করে লিখি। এখন এই 2x টাকে যদি আমরা একটু চিন্তা করেন, একটু কাটাকাটি করতে পারি না কমাই দেওয়ার জন্য? এখানে নিচে আছে x স্কয়ার আর উপরে আছে x, তাহলে আমি একটা x করে কাটতে পারি না, এখানে এটা একটা x, এখানে একটা x স্যার কেটে দিতে পারি, কাটতে পারি তাহলে উপরে কি থাকে আমাদের তারপর 2 আপন x, এটা কি বোঝা যাচ্ছে? স্যার আমার ছিল হচ্ছে 1/x স্কয়ার ইনটু 2x, বুঝতে পারছি স্যার বুঝতে পারছি জি স্যার জি স্যার মানে হচ্ছিল 2x/x স্কয়ার, তাহলে আমরা একটা x কেটে দিলাম উপরে নিচে, মানের সাথে 2 গুণন হয়ে গেছে উপরে চলে আসছে হ্যাঁ, স্যার তাহলে 1 এর সাথে 2 মাল্টিপল করলে উপরে আসছে 2 আর নিচে শুধু x, যেহেতু x একটা আমরা কেটে স্যার। গেছে তাই তো, প্লাস দিয়ে এরপরে কি আছে দেখেন উপরে থাকবে কি, তাহলে cos x নিচে sin x, তাই তো? জি স্যার তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের cos x আর নিচে হচ্ছে sin x, sin x আর মাইনাস দিয়ে এখানে তাহলে 2টা উপরে নিয়ে স্যার আপনি যেটা লিখতেছেন, হ্যাঁ স্যার আপনি যেটা লিখতেছেন হুম, হুম। এটা আমার মনিটরে শো করতেছে না, এটার কারণ মোবাইলের জন্য নাকি? আপনার আমার তো মোবাইলেই ভাই মোবাইল তো শো করতেছে শো করার কথা কিন্তু, স্যার আপনি যেটা লিখতেছেন এটা শো করতেছে না, শুধু যেটা কোশ্চেন আছে ওটাই শুধু শো করতেছে, ফাইন্ড দা আমি বলি নুনবি ভাই আপনার মোবাইলে কোনায় দেখেন স্যারে যেটা লিখতেছে কোনায় লেখাটা উঠতেছে তাই না? হ্যাঁ কোনায় দেখা যাচ্ছে, আমি ওটা যখন আমি কাজ করি খুলে যায়। শুনেন কোনায় টাচ করেন এটা ফুল স্ক্রিনে চলে আসবে বড় হয়ে যাবে একটু, ওটার উপরে ক্লিক করে মানে হ্যাঁ কোনারটা টাচ করেন দেখেন চলে আসবে যেবার তো দিলাম টাচ পাচ্ছে না, আসছে। ক্যামেরা অফ করেন আপনার ক্যামেরা ফার্স্টে অফ করেন জি ক্যামেরা টাচ করেন কোনারটায় টাচ করেন স্যার যেখানে লিখতেছে ওটা টাচ করেন ওটা উপরে চলে আসবে ওকে দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে কিন্তু বড় আকারে দেখতে পাচ্ছি না। মোবাইলটা স্লাইড করেন এটা যদি সোজা রাখেন ছোট আকার আসবে মোবাইলটা স্লাইড করেন বড় আকারে চলে আসবে আপনি যদি অটো রোটেট দেওয়া থাকে তাহলে স্লাইড করলে চলে আসবে বড় হয়ে। হ্যাঁ আচ্ছা, আমরা যে টার্ম নিয়ে কথা বলছিলাম দেখেন আমাদের ছিল এটাকে তো মাল্টিপল করছি, 2 এর সাথে 1 মাল্টিপল করলে আমরা উপরে 2 নিয়ে 2 আসলাম, কাটা যাবে স্যার না 2 কিন্তু কাটা যাবে না, কারণ 2টা কিন্তু আসলে আমাকে 2x প্লাস 1 আছে, আমরা কিন্তু 2 কমন নিতে পারি না নিচে, পারি কি?
আমাকে 2 কাটতে হলে কিন্তু এরকম হতো যে আমার কিন্তু 2টা শুধুমাত্র x এর সাথে আছে, এই 1 এর সাথে কিন্তু 2টা নাই। বুঝা যাচ্ছে? ওকে স্যার, ওকে স্যার, তাহলে কিন্তু আমরা কাটতে পারবো না এখানে। তাহলে আমাকে নিচে 2x ওকে স্যার। 2x + 1 এটাই রাখতে হবে। এখানে কাটা যেত এরকম যদি হতো যে আমাদের উপরে আছে 2 আর নিচে আছে 2 দিয়ে উপরে ব্র্যাকেটের ভিতরে আছে x + 1, তাহলে আমরা 2 2 কাটতে পারতাম, তাই না? এখন কিন্তু কাটা যাবে না 2। নেক্সট লাইনে দেখেন, তাহলে এটাকে আমরা 2/x যা ছিল তাই। এখন আমাদের cos x / sin x, এটা একটা ফর্মুলা ছিল আমাদের ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলা, একটা ফর্মুলা ছিল cos x / sin x, মনে আছে কি এটার ফর্মুলাটা কি ছিল? cos x / sin x, cos x / sin x ছিল আমাদের cot x। এটা একটা ফর্মুলা, জাস্ট ফর্মুলাটা আমরা বসাই দিলাম যে cos x / sin x হচ্ছে cot x। একইভাবে যদি sin x / cos x থাকতো, উপরে sin নিচে cos, তাহলে কি হতো বলতে পারেন কিনা? tan x হয়ে যেত স্যার। sin / cos হইলে আমাদের হতো tan x, sin x / cos x থাকলে আমাদের হয় tan x, আর যেহেতু cos / sin আছে তাহলে হবে cot x। তাহলে আমরা এই টার্মটাকে লিখলাম cot x, আর বাকি যে টার্মটা আছে 2/2x + 1 যা ছিল তাই। তাহলে এটা আমাদের অ্যান্সার, এই পার্টিকুলার প্রবলেমের জন্য এটা অ্যান্সার। বোঝা গেছে কি? একটু বলেন তো আমাকে। আমরা লগের অঙ্কগুলো এভাবে সিম্পলিফাই করে নিব। প্রথমে আমরা এটা সিম্পলিফাই করে নিলাম যে লগের যেহেতু প্রপার্টি আছে, ভাগের প্রপার্টি এবং গুণের প্রপার্টি, ওটা অ্যাপ্লাই করে আমরা প্রথমে সিম্পলিফাই করলাম। তাহলে প্রথমে ছিল ভাগ, লনটাকে আমরা কি করলাম সেপারেট করে দিলাম মাইনাস দিয়ে। এরপরে ছিল গুণ, গুণটাকে আমরা প্লাস দিয়ে সেপারেট করলাম। এরপরে খুব সিম্পলি এটাকে সলভ করে ফেললাম। দেখতে পাচ্ছেন প্রবলেম এটা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু আমরা সলভ করে ফেলি। এটা কিরকম আসবে একটু দেখি। তাহলে ফোন নাম্বারটা আমরা একটু করি। এটা আমাদের দেওয়া ছিল f(x) = ln 3x + 2 পাওয়ার 5। এটা খুব সিম্পল, উপরের যেটা করছি তার তুলনায় এটা অনেক সিম্পল। একটু আইডিয়া করেন তো কি হতে পারে এখানে? স্যার এটা কি প্রথম লাইনে আমরা ডিফারেন্সিয়েট করে নেব স্যার? আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাই না? প্রথমে আমরা কি করবো এখন বলেন তো? স্যার ওই যে স্যার 3x + 2 * 5, এটা কি 3x এর উপরে স্যার 5 আর 2x 2 এর উপরে 5 মানে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে ফেলবো স্যার? না না, এখানে দেখেন লগ যেহেতু আছে, প্রথমে লন আছে না, লন জি স্যার। লনের একটা প্রপার্টি ছিল, এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব। লনের একটা পাওয়ার প্রপার্টি ছিল, মনে আছে কিনা? পাওয়ার রুলস বলতাম লগের ক্ষেত্রে। পাওয়ার রুল ছিল, পাওয়ারটা আমাদের সামনে চলে আসে লগের ক্ষেত্রে। লগের ম্যাথ অনেকদিন আগে করছেন যদিও। লগের ক্ষেত্রে নিয়ম ছিল যে কোনো একটা টার্মের আগে যে লগ থাকে সেখানে যদি পাওয়ার থাকে, আমরা পাওয়ারটাকে প্রথমে সামনে নিয়ে আসবো। তাহলে আমি এটাকে সিম্পলিফাই এরকম লিখতে পারি, দেখেন 5 দেন লগ 3x + 2। বোঝা যাচ্ছে কিনা? তাহলে পাওয়ার ছিল 5, আমার 5টাকে সামনে নিয়ে আসলাম, তারপরে যা ছিল তাই। জি স্যার। এবং এই লাইন সেম জিনিস, একই জিনিস রিপ্রেজেন্ট করে। তাহলে পাওয়ার থাকলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, এরপরে লগের টার্মটা লিখে ফেললাম। বোঝা যাচ্ছে? জি স্যার। এখন আমরা দেখেন কি করতেছি। 5 যেহেতু কনস্ট্যান্ট মান 5, তাহলে 5 এ থেকে যাবে, কোনো চেঞ্জ নাই এখানে, তাই না? এখানে তো আমরা কিছু করতে পারবো না, 5 থাকতেছে। স্যার এখন এরপরে কি আছে? 1 এই যে টার্মটা আছে লনটা ভাঙিয়ে ফেলবো স্যার। ln 3x + 2। তাহলে লনের ফর্মুলা কি দেখছিলাম? লনের ফর্মুলা ছিল 1/x, তাই না? তাহলে এখন আমাকে লিখতে হবে 1/3x + 2, তাই না? জি স্যার। তাহলে যেহেতু লগের ফর্মুলা ছিল 1/x, যেহেতু এখানে ছিল log 3x + 2, তাহলে আমাকে লিখতে হবে 1/3x + 2। এরপরে কি 3x + 2, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। জি স্যার। তাহলে 3x + 2 ডিফারেন্সিয়েট করলে প্রথমে কি আসবে? 3x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 3। আর 2 যেহেতু কনস্ট্যান্ট, এটা করলে কি 0? তাহলে 0 তো আমরা লিখবো না, তাহলে আমাদের হয়ে গেল 3 শুধু, তাহলে এই টার্মটা। এখন দেখেন আমরা যদি 5 এর সাথে এই টার্মটা গুণ আছে এবং এটাও গুণ আছে, তাই তো? তাহলে আমরা যদি 5 এবং 3 গুণ করি তাহলে কত? 15 আসে না? জি স্যার। 15। তাহলে 15টা উপরে লিখতে পারি না আমরা, যেহেতু সবগুলো উপরে আছে? 5 1 3 15 লিখলাম উপরে, নিচে আছে তাহলে কি 3x + 2। এটা আমাদের অ্যান্সার এই ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা আরো যে একটা প্রবলেম দেখবো। স্যার আজকে কয়টা? 1টা 2টা
এগুলো তো সহজ সহজ, আপনি একবার করাচ্ছেন স্যার তাতেই হয়ে যাচ্ছে। তারপর আরো স্যার, আরো আরো একটা দেখি না। স্যার আর একটা দেখি স্যার, কারণ আজকে তো নাই স্যার, ওরা পুরোটা ভিডিও দেখা সবাই যখন দেখতে স্যার তখন দেখা যাবে ওদের মধ্যে যে কোয়েশন থাকতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, ওরা দেখলে আমাদের প্রবলেম থাকলে আমরা সলভ করবো। আমি আরেকটা দেখি তাহলে। জি স্যার। আরেকটা প্রবলেম দেখে, এটা এটা মেবি পারবেন আপনি নিজেই। আমি শর্ট একটা দিচ্ছি যাতে আগের যেগুলো আমরা দেখছি এটা থেকে যাতে আপনার আইডিয়াটা হয়েছে কিনা এটা বোঝা যায়। তাহলে আমি দিচ্ছি এখানে 5 নাম্বার যদি বলি, এখানে আমাদের দেওয়া আছে ফাংশন, এটা হচ্ছে বলা আছে LOG log x to the power 4, fx equal log x to the power 4। এটা কিভাবে করবেন একটু দেখেন তো। স্যার প্রথমে স্যার আমরা x টু দি পাওয়ার 4 টা ডিফারেন্সিয়েট করে নেব, তাহলে স্যার সামনে 4 চলে আসবে, আর স্যার ওখানে 4 এর উপরে -1 হয়ে স্যার x এর উপরে 3 হয়ে যাবে। না এখানে দেখেন, লং টার্মে স্যার না এখানে আমাকে x টু দি পাওয়ার 4 এটা করার আগে দেখেন আমাকে তো শুধু শুধু x টু দি পাওয়ার 4 কিন্তু না, আমাকে আছে log x টু দি পাওয়ার 4, তাই না? log x লং টার্মে ভাঙতে করে কত হবে? তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, লগ লগ যদি থাকে তাহলে আমাকে কি লগের ফর্মুলা হচ্ছে কি, লগ বা লন যাই থাকুক, ln থাকুক অথবা LOG থাকুক। LOG হচ্ছে কমন লগের জন্য আমরা ইউজ করি LOG, আর ন্যাচারাল লগের জন্য ইউজ করি ln বা লন। তাহলে আমাকে log x টু দি পাওয়ার 4, তাহলে আমাকে লিখতে হবে 1 আপন x টু দি পাওয়ার 4 প্রথমেই। সেকেন্ড আমাদের x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে আমরা যদি এভাবে কেউ লেখে যে d বাই dx অফ x টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা এভাবে না লিখে একসাথেও করে ফেলতে পারি। তাহলে যদি আমি কেউ এভাবে লিখতে চাই যে d বাই dx অফ x টু দি পাওয়ার 4, দেন সেকেন্ড লাইনে এসে আবার কি করলো 1 আপন x টু দি পাওয়ার 4 যা ছিল তাই লিখবে। আচ্ছা এত দরকার নাই, তারপর আমি এখানে দেখাচ্ছি, আপনারা যখন করবেন এটা এই লাইনটা ইগনোর করলেই হবে, একসাথে লিখলেই হবে। যেহেতু আমরা অনেকগুলো প্র্যাকটিস করে আসছে এর আগে, তাহলে এরকম করে আলাদা করে লেখার এখন আর দরকার নাই। তাহলে x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি কি আসে, পাওয়ার রুল অ্যাপ্লাই করতে হবে। পাওয়ার 4 হচ্ছে পাওয়ার 4 সামনে চলে আসবে 4, 4 x এর পাওয়ার কি 4 থেকে 1 কমে যাবে x3 x টু দি পাওয়ার 3, তাই না? 4x টু দি পাওয়ার 3। তাহলে নেক্সট লাইনে আমরা এই টার্মটাকে উপরে নিয়ে আসব, 4x টু দি পাওয়ার 3, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4। এখন দেখেন উপরেও উপরে আছে কয়টা, 3টা x আছে, x টু দি পাওয়ার 3 3টা x, আর নিচে আছে 4টা x। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে কি আমরা লিখতে পারি কিনা শুধু 4, আর নিচে লিখতে পারি কিনা x, দেখেন তো। তাহলে 3টা x উপরে নিচে কেটে দিলাম, উপর থেকেও 3টা x বাদ দিয়ে দিলাম, নিচ থেকেও 3টা x বাদ দিয়ে দিলাম। তাহলে উপরে যদি 3টা x ছিল বাদ দিয়ে দিলে শুধু 4 থাকতেছে আমার, আর নিচে ছিল 4টা x, তাহলে 3টা বাদ দিয়ে দিলে সে একটা থাকতেছে x। তাহলে আমাদের 4/x এটাই হচ্ছে অ্যান্সার। এই ক্ষেত্রে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আরেকটা দেখে শেষ করবো আজকের মতো, আরেকটা দেখে আমরা আজকের মতো ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। লাস্ট এটা দেখি, তাই না? এটা দেখে শেষ করে দিই। তাহলে এটার কোশ্চেনটা এরকম যে আমাদের ফাংশন দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x পাওয়ার হচ্ছে -5, এটা হচ্ছে উপরের লাইন, কিন্তু নিচের লাইনে a টু দি পাওয়ার x এর পাওয়ার হচ্ছে -5, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা সলভ করব। তাহলে আমরা বের করতে হবে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে কি আসবে তার মান। এখন ই টু দি পাওয়ার এক্স কে যখন ডিফারেন্সিয়েট করতাম সেক্ষেত্রে মান আসতো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই তো? ই টু দি পাওয়ার এক্স মনে আছে কিনা? ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স আসতো। আর যদি ই টু দি পাওয়ার এক্স না হয়ে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হইতো, তাহলে আমাকে কি করতে হতো, প্রথমে লিখতে হতো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এবং পরে এক্স স্কোয়ার কে আবার ডিফারেন্সিয়েট করতে হতো, তাই তো? জি স্যার। আর ই টু দি পাওয়ার এ এক্স এর যে ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে প্রথমে আমাকে লিখতে হবে এ টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এর উপরে যা থাকবে তাই, দেন আমাকে লিখতে হবে লগ এ, লগ এ। তাহলে এখানে লগ একটা টার্ম ইউজ করতে হবে। ই টু দি পাওয়ার এর ক্ষেত্রে আমরা লগ ইউজ করতাম না, কিন্তু এখানে আমাকে লগ ইউজ করতে হবে। তাহলে আমরা এটা করতেছি, আমরা প্রথমে কি করব, এর যে টার্মটা দেওয়া সেটাই প্রথমে লিখবো, এ টু দি পাওয়ার এক্স -5। তাহলে ই এর মতোই সেম, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে যেভাবে করছিলাম যা ছিল তাই, এখানেও সেম যা ছিল তাই বসালাম। এরপরে আমার এর সাথে গুণ করতে হবে লগ এ, যেহেতু আমার বেজ হচ্ছে এ সেই জন্য আমরা লিখলাম লগ এ।
বেস যেহেতু আমার এ, আমরা লিখলাম লগ এ। তাহলে মনে রাখতে হবে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা একটা লগ এ টার্ম আসে, লগ এ। জি স্যার। এরপর আমার কি করতে হবে দেখেন, এই যে এ টু দি পাওয়ার উপর পাওয়ার ছিল কি এক্স টু দি পাওয়ার -5, 5 তাহলে এক্স টু দি পাওয়ার -5 ছিল তাই না? তাহলে এইটাকে স্যার। এখন ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স টু দি পাওয়ার -5 কে জি, স্যার। ডিফারেন্সিয়েট করলে কি হবে? স্যার 5 dx d/dx a -4। আর আমরা কি করবো, -5 থেকে সামনে নিয়ে আসবো প্রথমে, যেহেতু -5 আছে। জি স্যার। তাহলে আমি এখানে লিখি যে প্রথমে -5 কে নিয়ে আসলাম সামনে। এরপর আমাকে স্যার। লিখতে হবে এক্স টু দি পাওয়ার x to the power -5 -4। -1, ও স্যার। মানে পাওয়ার 1 কমবে কিন্তু তাই না? পাওয়ার 1 কমে যাবে, যাই ছিল ওটাতে 1 কমবে, মানে ডাইরেক্ট আমরা 4 লিখতে পারবো না স্যার? না, -5 থেকে 1 মাইনাস করলে কিন্তু -6 হয়ে যাবে। -5 থেকে আমি কিন্তু ও আচ্ছা, ওকে 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 স্যার, ওকে স্যার। তাহলে সেক্ষেত্রে যেহেতু মাইনাস সাইন আছে, তার মানে -5 -1 দ্যাট ইজ -6, ঠিক আছে? জি স্যার, মাইনাস প্লাস। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যদি গুণ করতেছি তাহলে আমাকে সিম্পলি কি করতে হবে, মাইনাস সাইন রেখে আমাকে 5 + 1 6 বলতে হবে। জি তাহলে স্যার। আমরা নেক্সট লাইনে যদি আসি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে একটু সিম্পলিফাই করে লিখতে পারি দেখেন, এ টু দি পাওয়ার x -5 যা ছিল তাই, লগ এ এটাও যা ছিল তাই। এটা একটু সিম্পলিফাই করতে পারি, কিরকম হয় দেখেন, -5 এখানে আসবে আর x টু দি পাওয়ার তাহলে হবে -6। স্যার আরেকবার স্যার, বুঝি নাই। আমরা এই লাইনটা আমরা কি করলাম, উপরের লাইনটাই যা ছিল তাই লিখলাম। দেখেন প্রথম টার্মটা ছিল এ টু দি পাওয়ার জি, স্যার। x-5, এটাই লিখলাম এ টু দি পাওয়ার x-5। জি স্যার। এরপরের টার্মটা ছিল লগ এ, এটাই লিখলাম স্যার log A। শুধু মাইনাস, এখানে মাইনাসে মাইনাস স্যার যোগ করছে, আর কিছু না তো স্যার? না, এখানে এই লাইনে। -5 রয়ে গেছে, আর x এর পাওয়ার ছিল -5 -1, তাহলে -5 আর -1 মানে -6। জি স্যার, জি স্যার। -6 বসাচ্ছি, আর জি, কিছু স্যার। করি না এখানে। এরপরে জি স্যার। এই যে -5 এটা একটা কনস্ট্যান্ট মান, আমরা কি মাইনাস বা প্লাস কোন সংখ্যা থাকলে সামনে নিয়ে আসি না প্রথমে ম্যাথ করার ক্ষেত্রে? জি স্যার। -5টা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে আমি এরকম নিয়ে আসতে পারি কিনা দেখেন, -5 এটা প্রথমে নিয়ে আসলাম একেবারে প্রথমেই। এরপরে জি স্যার। আমরা বাকি টার্মগুলো লিখে ফেলি। বাকি টার্মগুলো কি ছিল, -5 এর সাথে যেটা ছিল x টু দি পাওয়ার -6, এটাও চাইলে একসাথে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এরকম নিয়ে আসলাম যে -5 x টু দি পাওয়ার -6, এটা নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে লিখলেন কি বাকিগুলো, যেমন a টু দি পাওয়ার x টু দি পাওয়ার -5, আর হচ্ছে কি ছিল লগ a। জাস্ট একটু সাজাই লিখলাম, আর কিছু না। উপরের লাইন এবং পরের লাইন একই জিনিস, শুধুমাত্র আমরা সাজাই লিখলাম যে আমরা নাম্বারটাকে সামনে নিয়ে আসলাম। বোঝা যাচ্ছে তো? আর কোনো কাজ করি না এখানে। জি স্যার। তাহলে এটাই আনসার এই ক্ষেত্রে। তাহলে আমরা এই যে লগের যে প্রবলেমগুলো সলভ করলাম, আমি কিছু ফর্মুলা দিয়ে দেবো আপনাদের গুগল ড্রাইভে, নেক্সট ক্লাসের আগেই কিছু ফর্মুলা দিয়ে দেবো। এবং স্যার বলেন। ওইগুলো যদি স্যার পিডিএফ আকারে দেওয়া যায় স্যার, কয়েকটা শীট বা এগুলো স্যার, এই যে শর্টকাট যে সূত্রগুলো, তাহলে স্যার ভালো হয়। জি স্যার, এগুলো কারণ স্যার এগুলো অনেক আগে দেখছি আপনি স্যার। করালেন স্যার, বলেন। যেগুলো আপনি করালেন এগুলোর প্রশ্নের পাশাপাশি অ্যান্সার গুলা সহ একটু শীট পাবো না স্যার? যেগুলো করাইলাম সেগুলো ধরেন, এখানে তো আমাদের অনেকগুলো কিন্তু কোশ্চেন দেওয়া ছিল ওই আমাদের স্লাইডে। এই লাস্টে দুইটা করলাম, কোশ্চেন দেওয়া নাই। কোশ্চেনটা কিন্তু আমাদের কোশ্চেন প্রথমে ছিল, প্রথম 3-4টা ছিল। প্রথম ছিল, আর এগুলো কিন্তু কোশ্চেনটা আমরা লিখেছি কিন্তু খাতায়, দেখেন প্রথমে নাম্বার দিয়ে কোশ্চেনটা লেখা আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে কোশ্চেন স্যার। এখান থেকে একটু নিয়ে নেন। আর এই ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলাগুলো ইউজ করছি, বা আরো যে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হয় এই ধরনের ডিফারেন্সিয়েশন করার জন্য, ওই ফর্মুলার একটা পিডিএফ আমি দিয়ে দিব, এবং কিছু স্যাম্পল জি স্যার, জি স্যার, ওইটা হলে হবে স্যার। আর ওখানে কিছু স্যাম্পল ম্যাথ দিয়ে দিব।